আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি চলে এসেছি আমার ধানের জমিতে। এটি দেখেন ইরি ধান, যেটিকে মিনিকেট বলে। চিকন ধান থেকে চিকন চাল হয়। দেখেন এই পাশে খুবই চমৎকার ধান হয়েছে। পুরা মাঠ জুড়েই ধান, এখনও ধান পাকা শুরু করেনি, আরও 2 সপ্তাহ লাগবে। তারপরে এই ধানগুলি সংগ্রহ হবে, মেশিন আসবে, মেশিন দিয়ে কাটা হবে এই ধানগুলি। কিছু ধান এই যে এখানে এটা একবার পেকে গেছে, দেখেন। বিস্তীর্ণ মাঠ জুড়ে ইরি ধান, খুব চমৎকার। এবার আগাম বৃষ্টির কারণে ধানের ফলন তুলনামূলক একটু কম আর কি, যেরকম হতো বরাবর তার চেয়ে একটু কম। ফুল থেকে পরাগায়ন হয়, তারপর পরিপূর্ণ ধানে পরিণত হয়, যার কারণে এই বৃষ্টির কারণে সেটির ব্যাঘাত ঘটেছে। এই জন্য কোথাও ফলন কম, যেমন এই যে এইটাতে ধানে পরিণত হয়নি। কারণ ধানের যে ফুল থাকে সেটি পরাগায়ন হয় বাতাসের মাধ্যমে, পাখির মাধ্যমে, বিভিন্নভাবে, সেখান থেকেই পরিপূর্ণ ধানে পরিণত হয়। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে এইবার তুলনামূলক একটু ফলন কম। পাশেই আমার যে ভুট্টা ক্ষেত, সেখানে আজকে ভুট্টা জমি থেকে উত্তোলনের কাজ হচ্ছে, সবাই ভুট্টা ভাঙছে। তো সেটিও আমি এখন আপনাদের দেখাবো। তো ভুট্টা ক্ষেতের দিকে চলে যাই। তো এই যে আমার এটি ভুট্টা ক্ষেত, এই জমি থেকে ভুট্টা সংগ্রহ করা হয়েছে। কিছু ভুট্টা রেখে দেওয়া হয়েছে, এই যে দেখেন, এগুলি একটু কাঁচা আছে। এটি পাইনিয়ার 3355 জাতের ভুট্টা। এই পাশে কাঁচা আছে, যার কারণে এগুলি উত্তোলন করা হয়নি, এবং এই গাছের প্রত্যেকটা গাছের মাথা কেটে দেওয়া হয়েছে। দেখেন, উদ্দেশ্য হচ্ছে কালবৈশাখী ঝড়ে যেন গাছগুলি না পড়ে যায় এবং দ্রুত এই ভুট্টার মোচাটি শুকিয়ে যাবে, যার ফলে দ্রুত সংগ্রহ করা যাবে। এই উদ্দেশ্যে মাথাগুলি কেটে দেওয়া হয়েছে। এই যে আজকে সকালবেলা আমার যে সৈন্য সামন্ত আছে, কার্য সহায়ক, তারা চলে এসেছে এই জমি থেকে ভুট্টা সংগ্রহ করা শেষ প্রায়। হ্যাঁ, এখানে এই জমির ভুট্টাগুলি ঝড়ে পড়ে গিয়েছে, সবগুলি নেওয়াও যায়নি, কিছু নষ্ট হয়েছে। তো ওরা ওই পাশে কাজ করছে, আমি এখন ওই দিকে যাব, আপনাদের দেখার ব্যবস্থা করে দেব। এই পাশে ধান ক্ষেত এবং এই পাশে আমার ভুট্টা ক্ষেত। এই যে এটি বস্তা, এর ভিতর অনেকগুলি বস্তা আছে। এই বস্তা থেকে দিয়ে ভুট্টাগুলি এই বস্তার মধ্যে রাখা হচ্ছে। এরপর ওই পাশে রাস্তার মধ্যে ভ্যান আছে, এই ভ্যানে করে ওই পাশের গোডাউনে চলে যাচ্ছে। সেখান থেকে মাড়াই ঝাড়াই করে যারা পাইকার আছে তারা এসে এই ভুট্টা নিয়ে যাবে। এই যে দেখেন, এই শুকিয়ে গেছে, এই যে ভুট্টার মোচা, এই যে দেখেন শুকিয়ে গেছে। এই যে এর পাশেই দেখেন, এটা আবার কাঁচা আছে, এটা সংগ্রহ করা যাবে না, এটা রেখে দিতে হবে। রেখে দিলেও রিস্ক, কারণ ম্যাক্সিমাম উঠানোর পর রেখে দিলে কাঁচাগুলি আশেপাশের লোকজন এসে চুরি করে নিয়ে যায়, এটি মেনেই নিতে হয়। দেখেন, এই যে গাছ ঝড়ে পড়ে গিয়েছে, এগুলোর থেকে ভুট্টা সংগৃহীত হচ্ছে। এই যে দেখেন, আমার একজন কার্য সহায়ক, সে এই যে মাথায় করে ভুট্টার বস্তা নিয়ে যাচ্ছে।
খুব কঠিন কাজ। ওই যে আরেকজন মহিলা কার্য সহায়ক, সে ভুট্টা উঠাচ্ছে। আপনাদের চলেন ভিতরে দেখার ব্যবস্থা করে। ওই যে দেখেন ভুট্টা পেকে আছে, দেখেন সব ভুট্টা পেকে গেছে, দু একটা ছাড়া। এই যে আমার সৈন্য সামন্ত, এরা সবাই ভুট্টা সংগ্রহ করতেছে। এই যে দেখেন কিভাবে, এই যে ভুট্টা দেখেন, এরা ভুট্টা সংগ্রহ করছে। কিভাবে ভুট্টা সংগ্রহিত হয় দেখেন, এই গাছ থেকে সংগ্রহ করছে। এই যে এখানে রাখা হচ্ছে, এই যে কি কত সুন্দর কালার ভুট্টা দেখেন। এই যে এপাশে সংগ্রহ করা শেষ। এই যে দেখেন বস্তার মধ্যে ভুট্টা সংগৃহীত হয়েছে। এই যে বস্তার মধ্যেও ভুট্টা আছে, এগুলি গোখাদ্য। ভুট্টার গাছের মাথা ওরা সংগ্রহ করেছে, এগুলো তাদের গরু আছে, বাসায় খাওয়াবে। এই যে এই পাশে প্রায় শেষ হয়েছে, এ পাশেও শেষ হচ্ছে। এই যে এখনো অনেক আছে, অনেক, এগুলি সংগৃহীত করতে হবে। হয়তো একদিনে সম্ভব না, 5 জন কাজ করছে, 2 দিন লাগবে। দেখেন এই যে সোনালী কালার ভুট্টা। পাশে ধান ক্ষেত, এই জমিটি একটু তুলনামূলক উঁচু, তবে খুব বেশি উঁচু না, যার কারণে এটিতে ভুট্টা চাষ করা সম্ভব হচ্ছে। দেখেন কত ভুট্টা পেকে আছে। এই যে ভিতরে ঝড়ে পড়ে গেছে, যার ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভুট্টাগুলি। এই যে এই ভুট্টাগুলি সংগ্রহ করার পর একটু রোদ দিতে হবে। রোদ দেওয়ার পরে এটি মাড়াই ঝাড়াইয়ের কাজের পর একটি পাইকারের মাধ্যমে বিক্রি হবে। সংগ্রহ করছে, দেখেন ভুট্টার কালার কত সুন্দর। পেকে আছে, এই যে কত চমৎকার। দেখেন ভুট্টার দানাগুলি কত পুষ্ট। যে উনি গোখাদ্য সংগ্রহ করতেছে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।